এতক্ষণ আলোচনা রেখেছিলেন সুদূর নদিয়া জেলা থেকে আগত মাজরুল ইসলাম সাহেব। তিনি তার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, আপনারা শুনেছেন। এবং পরবর্তী আলোচনা হিসেবে আমি নাম ঘোষণা করছি সুদূর বীরভূম জেলা থেকে আগত মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব। তিনি বয়স্ক মানুষ এবং খুব কষ্ট করে এসেছেন এবং তিনি অসুস্থও বটে। তা আমরা সকলে তার সুস্থতা কামনা করি, তাকে আসার জন্য অনুরোধ করছি। আসুন। আমাদের আলোচনার বিষয় আজকে দিনের প্রচার। এখন এই দিন শব্দটা কিন্তু আরবি শব্দ, কোরআনের একটা শব্দ। দেবে নাকি? পিছিয়ে না, ঠিক আছে ঠিক আছে। এখন দিন শব্দটা কিন্তু আমরা সবাই ভালোভাবে পরিচিত। আমরা যারা নামাজ পড়তাম তারা সবসময় বলতাম মালিক ইয়াউমিদ্দিন। এটা আবার অনুযায়ী আছে আরাইতাল্লাযী ইউকায্যিবুদ্দিন, কাল্লা বাল তুকায্যিবুনা বিদ্দিন, সবগুলো দিন। এটা একটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এই দিনের অর্থ হচ্ছে যেদিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত মানব জাতির একই দিনে, একই আদালতে, একই আইনে ফায়সালা দেবেন, বিচার করবেন আল্লাহ। সেদিন শান্তি শাস্তি ফায়সালা হয়ে যাবে। এটা একটা দিন। আর একটা আছে ফাবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা অনুগত হও এই দিনের যে বিধান আল্লাহ প্রদান করেছেন মানব জাতির জন্য, তাতে অনুগত হয়ে থাকো। এটা একটা দিন, অনুগত হয়ে থাকা। আর একটা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া দিন ব্যতি রেখে, যেমন ওটা আরবিতে এসে কোরআনে এসছে আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইকবালা মিনহু। আল্লাহ তাআলা বলতে চাইছেন যে আল্লাহর যে বিধান বাদে, একে ছেড়ে যদি অন্য কোনো বিধানে তোমরা ফায়সালা করো তা আল্লাহ গ্রহণ করবেন না। আমি একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাই। আমি আমার 2 সন্তান, 1 মেয়ে, আমি যাব হজে। একটু কিন্তু মনে নেবেন না, কিন্তু কাউকে মনে নেওয়ার জন্য কিন্তু বলিনি, আমি ঘটনা করে আমি বলছি। আমি হজে যাব ঠিক করলাম যে আমার 40 বিঘে জমি, তো হিসাব মতো ভাগ করলে তো কত হয়, 16 আর 40, মানে 8 বিঘে পাবে মেয়ে আর 16 বিঘা করে সম্পত্তি পাবে ছেলেরা। তো আমি সিদ্ধান্ত নিলাম যে এর তো অন্যায় হবে, কারণ যদি মরে যায় ওখানে তাহলে সম্পত্তি 8 বিঘা মেয়ে নিয়ে চলে যাবে। সুতরাং আমি এখনই সিদ্ধান্ত নিই, একটা আইন করি, সে ফায়সালা দিয়ে দিই যে এখন জমি লিখে দিই 15 বা 30 বিঘা 2 ছেলেকে লিখে দিই, মেয়ে থাক, পরে 10 বিঘা ভাগ করবে। তাহলে আমি একটা দিনের আইন রচনা করলাম, দিন বাদ দিয়ে, আল্লাহ তাআলার দিনের বিধান বাদ দিয়ে রচনা করলাম। এটা অপরাধী হয়ে গেলাম আমি। এ ধরনের অপরাধ যেন না করি, আমরা সাবধান হবো যে আল্লাহ তাআলার দেওয়া বিধান যা কিছু দিয়েছেন কোরআন মারফত, যেন আমরা জীবনে প্রতিপালন করি। দ্বিতীয় হচ্ছে আর একটা ঘটনা বলতে হবে, সেটা দিন। সেটা হচ্ছে যখন মুসা নবীর সঙ্গে সালামুল্লাহ মুসা, তার সময় যখন কথোপকথন হচ্ছে, অসুবিধা হচ্ছে, তো ফেরাউনের, তখন ফেরাউন উদ্যোগ হয়ে বলছে আমি মুসা হত্যা করবো, আক্তল মুসা হত্যা করে ফেলবো। কারণ হিসেবে বলছে উনি ইন্নি আখাফু, আমার ভয় হচ্ছে আমি বাদলা দিন আপন, অর্থাৎ যে দিন নিয়ে মুসা চলছে ব্যবস্থা নিয়ে তার পরিবর্তন ফেলবে, তো একে হত্যা করো। তাহলে দিনের যে বিষয়গুলো আছে এটা আমাদের আগে বোঝা দরকার, দিনটা কি। এটা না বুঝি তাহলে কিন্তু দিন মানা মুশকিলই হবে। এখন আসি আমি কোরআনের যে আহ্বানের যে ভূমিকা, যে দায়িত্ব আমাদের, সেটা আমাদের আলোচনা করতে হবে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, 2-3 জায়গায় বলেছেন। একটা হচ্ছে উদু ইলা সাবিলি রব্বিকাল হিকমা, তোমরা জ্ঞান সহ, হিকমা মানে কৌশল বলতে আমার তো মনে হয় না জ্ঞান দিয়ে, অনেকে হিকমা বলতে কৌশল বা জানি না কি কতটা কি সত্য,
তবে মনে হয়েছে যে জ্ঞানের সাহায্যে নিজেকে আল্লাহ যে জ্ঞান আমাকে দিয়েছে তাকে নিয়ে জ্ঞান দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তা কি বললাম, এটা উদিরা সাব্বিলা রব্বিকা হিকমা অমাইল হাসান, আর উত্তম ব্যবহার দিয়ে, কিন্তু সেই দাওয়াত দেওয়ার সময় মানুষকে ডাকার যে সময় কিন্তু ব্যবহারটা খুব উত্তম হতে হবে, অন্যথায় কিন্তু এই দাওয়াতকে গ্রহণ করবে না। আমি যদি উগ্র হই, মেজাজি হই, তাড়াতাড়ি বলি, লোককে বেশি বুঝি, আমি বেশি বুঝি তুমি কি বোঝো, এরকম করি, তাহলে আমার এই কোরআনের দাওয়াত কিন্তু সহজে গ্রহণ করবে না। সেই জন্য বলছে উত্তম ব্যবহার সাহায্যে তোমরা এই আমার দিনের দাওয়াতকে পৌঁছাও, ব্যবহার থাকতে হবে। একটা এটা। আর একটা হচ্ছে যে আমা আহসানু কওলাম মিম্মান দুআ ইলাল্লাহ, হচ্ছে ভালো কথা আর কি হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানালো, ডাকলো। এই ডাকটা কিন্তু আমাদের সবার দরকার, যেমন ডাকবো, কিন্তু তার আগে একটা বিষয়, ডাকার আগে কিন্তু আমাকে কিন্তু ওই জায়গায় থাকতে হবে, অন্যথায় কিন্তু এই পুরোর কথাটা আবার আসছে। এই জন্য আমাকে এই সব মাথা থেকে আমি আহ্বানকারী বলতে পারবো, আমাকে খুব ভালোভাবেই তৈরি থাকতে হবে, জ্ঞানে, গুণে, আচরণে, চিন্তায়, তথ্যে সবাই খুব এক্সপার্ট হয়ে থাকতে হবে, যে আমি ঠিক বলছি। তো বলা হচ্ছে আমা হাসান, কি বললাম ওটা বলে গেলাম, যে আমা হাসানু কওলাম মিম্মান দুআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, এবং সে সৎ কাজ, ভালো কাজ করবে, আর নিজে বলবে ওয়াকালা ইন্নাল মিনাল মুসলিমিন, আর সে বলবে একজন মুসলিম। এই মুসলিম কথা আমি একটু আগে বলছিলাম, মুসলিম কে, কি করে মুসলিম হওয়া যায়, ছোট্ট উদাহরণ দিলে বোঝা যাবে। একজন লোক বলছে আমি কমিউনিস্ট, আমি একটু আগে বোঝাচ্ছিলাম এখানে, যে একজন কমিউনিস্ট যদি কমিউনিস্ট হতে চায় তার কি করতে হবে, প্রথমে তাকে কমিউনিজম পড়তে হবে, কমিউনিজম পড়তে হবে, না পড়লে কি সে কি করে বুঝবে, প্রথম কমিউনিজম পড়বে, এরপরে সে বুঝতে হবে। মানে ফার্স্ট রিড দেন আন্ডারস্ট্যান্ড। কোরআনের দাবি তাই যে রিড মি, আন্ডারস্ট্যান্ড মি, দেন প্র্যাকটিস মি, অন্যথায় কিন্তু বুঝতে পারা যাবে না। তেমনি একজন কমিউনিস্টকে কমিউনিজম পড়তে হবে, প্রথম বুঝতে হবে, পরে তারপরে ওর পরে থাকতে হবে, আহ্বানকার ভূমিকা পালন করতে হবে, ওই জায়গায় থাকতে হবে। তেমনিভাবে একজন মুসলিমকে যদি মানে মুসলিম হতে হয়, আব্দুর রহমানকে মুসলিম হতে গেলে তাকে প্রথমত কোরআন, ইসলাম পড়তে হবে। ইসলাম মানে কোরআন, অন্য কিছু নয়। ইসলাম মানে কিন্তু কোরআন, এটাই হেদায়েত, এটাই রেসালাত, এইটা পড়তে হবে। প্রথম ফার্স্ট কাজ হচ্ছে আমাদের টু রিড কোরআন, দেন টু আন্ডারস্ট্যান্ড। এরপরে কাজ হচ্ছে আমাকে ভালো করে বোঝা। যদি না বুঝি আমি তো কাকে বোঝাবো, নিজে যদি না বুঝি আমি, এটা হচ্ছে আমাদেরকে প্রথমে দিতে বোঝা। তারপর যখন বুঝবো তখন এটাকে আমি আমার জীবনে কাজে লাগাবো। ইত্যাদি প্রথমে নিজেকে ইত্তাবা করবো, আমি এটা মেনে নেবো, গ্রহণ করবো, এরপরে অভিযোগ থাকবো। এই অভিযোগ থাকা কঠিন কাজ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা সুম্মা ইসতাকামু, এই সুম্মা ইসতাকামু কঠিন কাজ, কিন্তু অটল থাকা কঠিন কাজ, সহজ হয় বলি বটে, কিন্তু কঠিন কাজ এটা। তো সুম্মা ইসতাকামু, যখন সুম্মা ইসতাকামু থাকবো তখন তো আল্লাহ তাআলার সাহায্য নেমে আসবে। ফেরেশতা পাঠানো হবে, মালাক পাঠানো, ফেরেশতা বলবো না, মালাক পাঠানো হবে। আর আল্লাহ বলছে তোমার ওয়াদা পূর্ণ করে দেবো, আমি আমার যে ওয়াদা করেছি। সুতরাং আমাদেরকে প্রকৃতপক্ষে একজন মুসলিম হতে গেলে কোরআনের প্রতি অচল থাকতে হবে, আহ্বানকারী পালন করতে হবে, এবং এখান থেকে চরিত্রের খুব গুণ গঠন করতে হবে, তবেই কিন্তু এটা হবে। আমরা নবীকে আল্লাহ তাআলা সূরা সম্ভবত আরেকটু শেষ হয়ে গেছে, এই শেষ করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা হাজারও সম্ভবত আছে, ইয়া আইয়ুহান নবী 45 নম্বর আয়াত সম্ভবত আছে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহীদাও মুবাশশিরাও নাযীরা দাইয়াল্লাহ বাইনা সিরাজাম মুনীরা। হে প্রিয় নবী, তোমার কাছে পাঠিয়েছি আমি কিভাবে, তোমাকে আরসালনা শাহীদাও, সত্যের সাক্ষ্য দান করবে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। সত্যের সাক্ষ্য দান করা খুব কঠিন কাজ, নবী কাজ করেছেন। আমরা তারই কমের মানুষ, আমরা তার কমের লোক। সত্যের সাক্ষ্য দাতা একটা কাজ, ও মুবাশশিরাও, সুসংবাদ দান করা। সুসংবাদ কিসের ভাই? আমরা মৃত্যুর পর জীবন যা আসবে, আমাদের অনন্ত জীবন, সেখানে সুখ প্রাপ্তি হবে, সুসংবাদ।
নাজিয়া, আর সতর্ক করতে হবে। কি সতর্ক? আল্লাহ আযাব, শাস্তির ভয়ের যে কঠিন যে জায়গা শাস্তি, তার জন্য সতর্ক করতে হবে। আর আল্লাহর অনুমতি ক্রমে ডাকতে হবে, নিজের নিজের ইচ্ছা করে নয়, পবিত্র কারণে নয়। আল্লাহ জাইল্লা দেইনে সেরা মনিরা, আর নবী তুমি একটা প্রদীপ, উজ্জ্বল উজ্জ্বল প্রদীপ। আল্লাহ রসুলকে আল্লাহ তারা প্রদীপ কেন বললেন, এটার বিষয় জানার বিষয়। এই জন্য বললেন যে একটা আগুন বা দিয়াশালের একটা কাঠি হাজারো জায়গা তৈরি করতে পারবে। একটা প্রদীপ মানে একটা জ্বলন্ত কোনো জিনিস, একটা মোমবাতি হাজারো মোমবাতি জ্বালিয়ে দিতে পারবে। ওনা আল্লাহ রসুলকে কিন্তু বলেননি সিরাজাম কামারা শামসা এসব বলেননি, বা নাজমু এসব বলেননি, বললেন প্রদীপ, উচ্চত প্রদীপ। অর্থাৎ তিনি যে আহ্বানটার বিভাবন করেছেন তাকে দেখে আর লক্ষ লক্ষ মানুষ তৈরি হয়েছে প্রদীপ হিসাবে, যেটা আমরা এখানে হাজির হয়েছি এই কাজ করতেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে প্রদীপ হওয়ার প্রতি আলো করুন। তুমি বসবে, দেখেন বসো।